নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি রসুন পেঁয়াজ দিয়ে কচু বাটার একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজ তৈরি করব রসুন পেঁয়াজ দিয়ে মানকচু বাটা। এখানে নিয়েছি 2টো পেঁয়াজ, 5টা কাঁচা পাকা লঙ্কা, 1টা রসুন আর নিয়েছি মানকচু। কচু আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এবার আমি একসাথে বেটে নেব। সামান্য পরিমাণে জল অ্যাড করে কচু আমি বেটে নিয়েছি। যদি শিলে বাটেন তাহলে জল অ্যাড করবার প্রয়োজন হবে না। এবার আমি দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আরও 2টো লঙ্কা আমি অ্যাড করেছি। আবারও ঘুরিয়ে নেব। রসুন পেঁয়াজ ও লঙ্কা অ্যাড করে বেশ ভালো করে বেটে নিয়েছি। আমি আর নারকেলের ব্যবহার করলাম না, আপনারা চাইলে নারকেলের ব্যবহারও করতে পারেন। সার্ভ করার জন্য কচু বাটা রেডি। এতে এবার অ্যাড করতে পারেন কাঁচা সরষের তেল আর কাঁচা লঙ্কা আর লবণ। আমি একটু অন্যরকমভাবে আজকে তৈরি করব। দিয়ে দিলাম সরষের তেল, এবার দিয়ে দেব বেটে রাখা কচু। এইভাবে তৈরি করে ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকবে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। হাই ফ্লেমে 3-4 মিনিট নাড়াচাড়া করব। আর লাগছে স্বাদ মতো লবণ। 5 মিনিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো। এইভাবে নাড়াচাড়া করে ড্রাই করে নেব যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে ছেড়ে আসছে। অবশ্যই নাড়াচাড়া করতে হবে, নাহলে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কালারটাও চেঞ্জ হয়ে গেছে, কড়াইয়ের থেকে একেবারে ছেড়ে আসছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। কচু বাটা রেডি। সব কচু সমান হয় না। এভাবে কচু বাটা বানালে গলা ধরবার সম্ভাবনা একেবারেই থাকবে না। অনেক কচু গলা ধরে, সেই সব কচু যদি এইভাবে রান্না করা হয় একটুও গলা ধরবে না। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। একবার হলেও এভাবে রসুন পেঁয়াজ দিয়ে কচু বাটা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।